নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর অনেক দিন ভিডিও দিয়ে উঠতে পারিনি, সেই জন্য সবাইকে সরি জানাচ্ছি। আসলে কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। মাম্মামও খাওয়া দাওয়া নিয়ে ভীষণ জ্বালাতন করছিল, আর ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমি ভিডিওগুলো এডিটিং করে উঠতে পারিনি। যাই হোক, আজকে কিছুটা সময় পাওয়ায় ভাবলাম ভিডিওগুলো এডিটিং করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, বাজে ওই 3:30 মতো। আর দাদা, বৌদি, মা, বাবা আমরা সকলে মিলে যাচ্ছি বিচে। তো চেন্নাই এসেছে আর মেরিনা বিচ যদি ওদেরকে না ঘোরায় তাহলে তো একটা অনেক বড় না থাকা বা না পাওয়া হয়ে যায়। কটা দিন বৃষ্টির জন্য একদমই আমরা বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, তাই ভাবলাম যে আজকে যেহেতু রোদ দিয়েছে, তড়িঘড়ি করে গিয়ে আগে বিচে সবাই মিলে মজা করে আসি। মানসের তো ডিউটি ছিল, তো সেই জন্য আর কি মানস তো যেতে পারেনি, কিন্তু যেহেতু দাদা বৌদি আর দুটো দিন পরই চলে যাবে, সেহেতু ওর অপেক্ষায় থাকলে আর হয়ে উঠবে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে যাই বিচে, আর দেখি আগামীকাল ভাবছি আমরা সকলে মিলে এই সামনের মন্দিরে বৌদিদেরকে দেখিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, ওই জন্য বেরিয়ে পড়েছি। তবে একটা অটোতে তো ধরে না, সেই জন্য দুটো অটো করা হয়েছে। প্রথমের অটোটাতে গেছে দাদা আর বৌদি, আর যেহেতু উবেরে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার বাবা মায়ের খুব একটা ছিল না বলে আমি ওদের সাথে যাচ্ছি আর কি। আমি, মাম্মা, বাবা মা সবাই মিলে যাচ্ছি পরের অটোতে। সবাই একই জায়গায় নামবো, একই সাথে উবের বুক করেছি। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কিছুটা গল্প করি আর এই ভিডিওটা দেখতে থাকো। তো আজ 4-5 দিন ধরে, মানে মাম্মামের জন্মদিনের আগের থেকেই চেন্নাইয়ে ভীষণ রকম নিম্নচাপ শুরু হয়। তো সেই কারণে আমরা বাড়ি থেকে একদমই বেরোতে পারিনি। একদিন গেছিলাম সারাভানা স্টোর, সেদিন তো ভীষণ বৃষ্টি, তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি যে কীরকম বৃষ্টির মধ্যে আমরা গেছিলাম। তো যাই হোক, আজকে অনেকটাই আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর দেখো, আমরা বিচে পৌঁছেও গেছি। দাদা বৌদি আগেই পৌঁছে গেছিলো, ওদের অটোটা একটু আগে এসেছে। আর আমরা সকলে মিলে বিচে আজকে ওই 3টের দিকে এসেছি, কারণ সন্ধে পর্যন্ত অপেক্ষা করলাম না, যেহেতু এটা বৌদির প্রথমবার বিচে ঘোরা। আর দ্বিতীয়ত হচ্ছে যে যাতে মানে বৃষ্টি টিষ্টি পড়লে বৃষ্টিটা অ্যাভয়েড করা যায়, তো সেই জন্যই। তো বিচে পৌঁছে আমরা আগে ভাবছিলাম কোথায় যাওয়া যায়, কি করা যায়। তো বাবা মা এর আগে একবার বিচে এসেছিল, দাদা বৌদির এটা প্রথমবার। দাদা যদিও দীঘার বিচে গেছে, বৌদি প্রথমবার মানে সমুদ্র বা বিচ দেখছে। তো বৌদির কাছে একটা খুব ভালো অনুভূতি আর কি। তো যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম আর ফুচকা স্টল দেখতে পেয়েছিলাম, ভাবলাম ফুচকা খেয়ে নিই। আর দেখো, মাম্মামকে এই ফ্রকটা পরিয়েছি, আর ও কটা দিনই বেশ মানে ম্যাজমেজে টাইপের রয়েছে, খাওয়ার এনার্জি নেই, চুপচাপের মধ্যে আছে, শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই জন্য আর কি ওর একটু মুখটা দেখো কীরকমইভাবে গোমড়া করে রেখেছে। জন্মদিনের পর থেকে এরকমটা হচ্ছে। সকলে বলছে যে হয়তো হয় না অনেক সময় যে অনেক লোকজন এসেছে, তো সেই জন্য আর কি নজর টজর লেগে যায় বা এই ধরনের কিছু অনেকেই বলছে। আমি যদিও আগে এসব বিশ্বাস করতাম না, কিন্তু হয় না, বাচ্চার মা হলে সমস্ত কিছু বিশ্বাস করতে হয়, সেই হয়ে গেছে আর কি। যত রকম কুসংস্কার এখন মাথার মধ্যে ঘোরে। আগে এইসব নিয়ে সবাইকে বলতাম যে এইসব সত্যি হয় না, এগুলো সব মিথ্যা, এসব মানা উচিত নয়। কিন্তু এখন বাচ্চার মা হওয়ার পর বুঝতে পারছি যে এগুলো মানে অ্যাভয়েডও করা যায় না। অনেক সময় মনে হয় যে হ্যাঁ, হতে পারে, হয়তো এই জন্যই হচ্ছে। তো সেরকম আর কি। তো প্রথমে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা, তারপরে চলে এলাম আমরা এই আখের রস খেতে। তো মাম্মাম দেখো আখের রস খাওয়ার জন্য জেদ করছিল, বাবা ওর মুখে একটুখানি দিয়েছিল। যেহেতু এখন একটু বড় হয়েছে, টুকিটাকি একটু আধটু খাওয়াই চলে, তো সেই জন্য আখের রস তো এমনিতে কোনো ক্ষতিকর নয়, তো ওই জন্য ওর মুখে অল্প দেওয়া হয়েছিল। আর প্রচণ্ড গরম লাগছিল, যেহেতু রোদে রোদে বেরিয়েছিলাম, তো সেই কারণে আমরা ভাবলাম যে আগে একটুখানি গলাটা ভিজিয়ে নিই। আর সেদিন কিন্তু ভীষণ রোদ দিয়েছিল, ভীষণ রোদ। মনে হচ্ছিল যে একটু বিকেল করে এলে ভালো হতো, আবার ভয়ও লাগছিল যে বিকেল দিকে আবার যদি বৃষ্টি হয়, সেই কারণেই আর কি কনফিউশনের মধ্যে ছিলাম। মামামকে সকালের খাবারটা খাইয়ে নিয়েছিলাম, ভাতটা খাওয়ানোর মতো মানে পরিস্থিতি ছিল না, ভাবলাম ওখানে যেয়েই ভাতটা খাওয়াবো।
কারণ ও একটু লেট করে সকালের খাবারটা খেয়েছিল, তারপর ওকে কলা খাইয়েছিলাম একটা। তো সেই জন্য ভাবলাম যে ওখানে বিচে গিয়ে মানে ঘুরতে ঘুরতে থাকবে, তখন ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দেবো। ওই ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানো হচ্ছিলো। আর বিচে যেহেতু খুব হাওয়া দিচ্ছিলো, ওই জন্য ওর কানটা দেখো আমরা ঢাকা দিয়ে দিয়েছি যাতে ওর ঠান্ডা ঠান্ডা না লেগে যায়। আর এত দুষ্টু মেয়ে, বারবার শুধু কান মানে ওই ঢাকাটা খালি খুলে দিচ্ছে। আর মেরিনা বিচটা কিন্তু দেখো কতটা নোংরা হয়েছিল। আসলে বললাম তোমাদেরকে আগেই যে ওই গত 4-5 দিন ধরে এখানে নিম্নচাপ চলছিল, তো সেই জন্য সমুদ্রের জল পুরো রাস্তা পর্যন্ত চলে এসেছিল এবং যত নোংরা আবর্জনা সমস্ত কিছু পাড়ে চলে এসেছে। তো সেই কারণেই আজকে একদমই মানে এই বিচে পুরো বিচটা প্রচুর নোংরা আবর্জনায় ভরে গেছে। এমনিতেই অন্যান্য বিচের তুলনায় মানে মেরিনা বিচটা খুব একটা পরিষ্কার থাকে না, একটু নোংরাই থাকে। তার মধ্যে আবার এই নিম্নচাপের কারণে, বন্যা হওয়ার কারণে এখানটা পুরো নোংরায় ভরে গেছে। এতটা পরিমাণে নোংরা ছিল যে কি বলবো তোমাদের। তো যাই হোক, সব কিছু নোংরা কাটিয়ে এগিয়ে গেছিলাম যে চলো সমুদ্রে গিয়ে একটুখানি মজা করা যাক। তো মাম্মামকে তো মা দূরে নিয়ে দাঁড়িয়েছিল, যেহেতু সমুদ্রের হাওয়াটা বাচ্চা মেয়ে তো যদি লেগে যায় শরীর খারাপ হয়। এমনিতে একটুখানি ভুগছে জন্মদিনের পর থেকেই। তো জন্মদিনের আগে এবং পরে বেশ মানে অধিকাংশ বাচ্চারই একটুখানি শরীর খারাপটা এসব লেগে থাকে। তো সেই কারণে ওরও হচ্ছে, আর তাছাড়া ওর দাঁতও বেরোচ্ছে, জানি না কী কারণে হচ্ছে এরকমটা। তো যাই হোক আর কি, অ্যাভয়েড করার জন্য মা বললো যে ঠিক আছে তোরা গিয়ে মজা কর, আমি ওকে নিয়ে একটু দূরে দাঁড়াচ্ছি। তো মা ছিল বেশ খানিকটা দূরে, আর আমরা এখানে সমুদ্রের কাছে এসে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। আর সমুদ্রের জলটাও এতটা পরিমাণ নোংরা ছিল তোমাদেরকে কি বলি। কিন্তু যেহেতু ঢেউ দেখতে বেশ ভালো লাগে, আর সমুদ্রের সেই কলকল আওয়াজ, কিন্তু সেটাতে তো আর কোনো নোংরা নেই, তো সেই আওয়াজটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই আওয়াজটা সন্ধেবেলাটাতে শুনতে আরও বেশি ভালো লাগে। আর মানসের সাথে যখন আমি আসতাম তখন আমি মেরিনা বিচে কখনো আসতাম না, লাইট হাউস বিচে আসতাম। তো লাইট হাউস বিচটা হচ্ছে মেরিনা বিচের মানে কাছেই আর কি, কিন্তু ওখানটাতে এতটা দোকান টোকান নেই, একটুখানি নিরিবিলি। আর এই জায়গাটাতে প্রচুর দোকান বাজার এসব মানে সমস্ত কিছু আছে বলে এই দিকটাতে মানে দাদা বৌদিদেরকে নিয়ে এলাম, ওদের দেখে ভালো লাগবে। তো সেই কারণে। আর এই দেখো মা মাম্মামকে নিয়ে কত দূরে দাঁড়িয়ে আছে, বলছে না আমি সমুদ্রের ধারে যাব না। আর আমরা এখানে এতদিন পর জল দেখতে পেয়ে আমি তো ভীষণ মজা পেয়েছি, আমি তো প্রচুর জল ঘেটেছি। মা বলছিল যে যদি তোর ঠান্ডা লেগে যায়, আমি বলছি যা হয় হবে, একটুখানি ঘেটে নিই। আজ প্রায় 1.5 বছর পর আমি বিচে এলাম, তো বিচটাতে এসে প্রায় মনটা পুরো জুড়িয়ে গেল, মনে হচ্ছে এখান থেকে আর যাবো না। সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। আর যখনই মন খারাপ হয় মনে হয় সমুদ্রের কাছে গিয়ে বসি, আর এই স্থির মনে এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনি, মনে একটা আলাদা রকমই তৃপ্তি আসে। তো এটা কার কার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এইটাতে খুব রিলিফ হয়। আর আমি আর মানস যখন আমি জব করতাম, দুজনেই রবিবার দিন অবশ্যই বিচে এসে খানিকক্ষণ সময় কাটিয়ে যেতাম, দুজনেরই মাইন্ড ফ্রেশ হতো। মানসেরও বিচ খুব ভালো লাগে, আর আমরা দুজনেই সন্ধ্যেবেলার দিকটা এসে বিচে বসে থাকতাম, আর দুজনে কত মনের কথা বলতাম, গল্প করতাম। বাচ্চা হওয়ার পর কেমনই জীবনটা যেন বদলে গেছে, এসব আর কখন করব সময় পাওয়া যায় না। মেয়েকে নিয়ে সারাদিন এত ব্যস্ততার মধ্যে কাটে, দিনটা কী করে মানে পেরিয়ে যায় কিছুই বুঝতে পারা যায় না। যাই হোক, দাদা বৌদি বাবা মা আসায় আমি একটু নিজের জন্য সময় পেয়েছি, না হলে তো সারাটা দিন কীভাবে পেরিয়ে যায় মানে কোনো কিছু টেরই পায় না। এখন দাদা বৌদি বাবা মা সবাই আছে বলে এখন মনে হচ্ছে যে ঠিক আছে এখন এইটা করি, একটুখানি মজা করি, আনন্দ করি, তো এরকম আর কি। আর এদিকে দেখো বৌদি কী সুন্দর লাভ করে তার মধ্যে দাদার আর বৌদির নাম লিখছিল, তো ভাবলাম আমিও লিখি, আর কি সুন্দর ঢেউয়ে জলে এসে পুরোটা ধুয়ে যাবে। তো দেখো বৌদি আরেকবার করছিল, আমিও ভাবলাম যে ঠিক আছে আমি একটু ইউনিক স্টাইলের কিছু করে দেখি। তো সেই জন্য ভাবলাম যে তাহলে আমার মাম্মামের আর মাম্মামের বাবার তিনজনকার নাম লিখলে কেমন হয়। তো সেই কারণেই আমি আবার হাতে করে ডিজাইন করছিলাম, আর এদিকে বৌদি করছিল লাভ সুধীর। তো আমার দাদার নাম সুদীপ, তো সেই জন্য বৌদি লিখছিল। আর সেই ফাঁকে আমি এদিকে আমাদের আলাদা রকম একটা ডিজাইন বানাচ্ছিলাম নিজেদের নাম লিখবো বলে, তো সেই রকম করেছি। জানি না
যে এসেছি দুজনে একসাথে এসেছি, তো এই প্রথমবার এলাম আমি একা। তো যাই হোক, যাতে দাদা বৌদি বোর না হয় আমি কিন্তু মোটেই ওদেরকে বুঝতে দিইনি। আর আমি কিন্তু এতটাও মিস করিনি যে মজা করা যাবে না, তো সেই জন্য সবাই মিলে নাচানাচি মজা ফুর্তি করেই নিই। যাই হোক, তো বেশ আনন্দ হচ্ছিলো। আর মাঝে মাঝে যে মানুষকে মিশও করছিলাম, ওকে ফোনও করছিলাম। তো তারপর বললাম যে চলো ছোটো বৌদি, তোমার সাথে চলো ছোটোবেলার মতো ওই রকম পাহাড় বানাবো, আর ঢেউ এসে আমাদের পাহাড়টাকে ভেঙে দেবে। তো দাদা বলছিল তোরা আর কি কি করতে বাকি রেখেছিস বলতো, মানে এসব কাণ্ড আবার কে করে। আমি বললাম তুমি এসব বাদ দাও, তো আমাদের একটু ভিডিও বানিয়ে দাও। তো দেখো আমরা এরকমভাবে সুন্দর করে পাহাড় বানাচ্ছিলাম, আর বারবার ঢেউ এসে পাহাড়টাকে ভেঙে দিচ্ছিল। দেখো, এটা হচ্ছে সেকেন্ড টাইম বানালাম, আর সেকেন্ড টাইম কিন্তু বৌদি ভেঙে দিল। আমি বললাম আমরা বানালাম আমরাই ভেঙে দিলাম। তো তারপর যাই হোক, আমাদের সমুদ্রের জল ঘাটাঘাটি শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম মাছ খেতে। আর মা আর বাবা আগে থেকে ওখানে বসেছিল, মাছের দোকানে বসেছিল, আর আমরা মাছ খাচ্ছিলাম। আর আমাকে দেখে একটু অ্যাভয়েড করবে তোমরা, আমাকে যা লাগছে মানে পুরো জলে পুরো ডুবে গেছিলাম, আর পুরো জামা ভিজে গেছিলো, তো চুল টুল পুরো এলোমেলো হয়ে গেছিলো। তো সেই কারণেই আর কি খুব একটা দেখতে মানে একদমই বাজে লাগছিল। যাই হোক, অত কিছু মাইন্ড করি না। আমি ভাবলাম যে চলো ভিডিও হচ্ছে, এটাতে মজা করি আর কি, সবাই মিলে মজা করছি, এটা তোমাদের সাথে শেয়ার করাটা দরকার। তো দেখো, আমরা এখানে মাছের একটা স্টলে এসেছিলাম, আর এখানে কি কি মাছ রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখানে থেকেই 2টো মাছ খেয়েছিলাম। তো তারপরে চলে গেলাম স্প্রিং পটেটো খেতে। মায়ের এই স্প্রিং পটেটো খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম যে চলো তাহলে সবাই মিলে স্প্রিং পটেটো খাওয়া যাক। তো স্প্রিং পটেটো খেলাম, আর তার সাথে অর্ডার করেছিলাম এই স্মাইলিগুলো। এই স্মাইলিগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল। তো 1 প্লেট খাওয়ার পর কারোরই মন ভরলো না, সবাই একটা করে পেয়েছিলাম। তো ভাবলাম যে আর 1 প্লেট অর্ডার করা যাক। আর তার সাথে নিয়েছিলাম এই দেখো চিকেন চিজ বল। তো মা প্রথমে বুঝতে পারেনি যে এটা কীভাবে তৈরি হয়, বলছে ভেতরে এটা ক্রিমের মতো কি। তারপর বললাম যে এটা ক্রিমের মতো নয়, এটা হচ্ছে চিজটা গলে কি এরকম ক্রিমের মতো হয়ে গেছে। তো যাই হোক, মায়ের কিন্তু ওই স্মাইলিগুলো খেতে বেশি ভালো লাগছিল, ওটাই মা বারবার বলছিল যে ওই স্মাইলিগুলোই টেস্টি ছিল। তো তারপরে দেখো, বাবা এদিকে ফোনে ভিডিও তুলছিল, ফটো তুলছিল, তো সেইগুলোই মা দেখছিল আর বাবার সাথে গল্প করছিল। তো এসব করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমরা ওই জন্য ভাবলাম যে না, আজকে আর লেট করে লাভ নেই, সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে যাওয়া উচিত। তো সেই জন্য চলে এলাম। এখানে এসে এমন কাণ্ড হয়েছে তোমাদের সাথে আর কি বলি। তো যাই হোক, এখানে এসে ওই অটো ড্রাইভার নিয়ে আমাদের বেশ সমস্যায় পড়েছিলাম। 350 টাকা বলে আমাদের কাছ থেকে পুরো 400 টাকা হড়পে নিল আর কি। মানে প্রথমে বলেছিল 350 টাকা নেব। তো তারপরে আমরা বললাম যে ঠিক আছে, আমরা ফটো টটো তুলে আসছি। তারপরে আমরা ফটো তুলতে গেলাম, এসে চাপলাম। তারপর যখন বাড়িতে ছাড়লো, তখন আমাদেরকে 400 টাকা দেওয়ার জন্য জোরাজুরি করছিল। ঝামেলা করাতে ওরা একদম এত চিৎকার শুরু করলো অটো ড্রাইভার, যে লোক জড়ো হয়ে গেল। তাই জন্য আর মানে লোকের মাঝে ঝামেলা না করতে চেয়ে আমরা আবার বাধ্য হয়ে পুরো 400 টাকা দিতে বাধ্য হলাম। তো এইসব ঘটনা খুব একটা বাজে প্রভাব ফেলে আর কি। এখানে অটো ড্রাইভাররা না হলে এমনিতে আমি এতবার যাওয়া আসা করেছি, ওলা উবেরে কোনোদিন এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি। এরকম লাইন অটোতে হয়তো এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, এইসব বাজে পরিস্থিতির সাথেও মানে বাজে যে এক্সপিরিয়েন্স, এর সাথে সাথে অনেক কটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। দাদা বৌদিরও ভীষণ ভালো লেগেছে চেন্নাই এসে, চেন্নাইয়ের বিচ ঘুরে। তো বৌদিরও জীবনে প্রথমবার বিচ ঘোরা, বৌদিরও খুব ভালো লেগেছে। এটাই আর কি পাওনা। তো দেখো, বাড়ি ফিরে চলে এসেছি, আর মাম্মামেরও দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এই দেখো, এই যে হেয়ার ব্যান্ডটা ওকে ওর মামি কিনে দিয়েছে, আর এই চশমাটা কিনে দিয়েছে আমার বাবা মা। তো ওগুলো নিয়ে ও এসে খেলতে বসে গেছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।